চারটা কথা সারা জীবন মাথায় রাখবো ছাত্র ভাইয়ারা। কয়টা? চারটা। আমি চারটা শিরোনাম একবারে বলি, এরপর ব্যাখ্যা দিচ্ছি। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন। আমি আবার বলছি, এলেম অর্জনের পূর্বে চারটি কথা মাথায় রাখা। 1 পরিশুদ্ধ নিয়ত, 2 ইখলাসের সাথে এলেম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাবো এই নিয়তে এলেম অর্জন, 4 মানুষকে দেখানোর জন্য না, মানুষকে না দেখানোর নিয়তে এলেম অর্জন। কয়টা কথা বললাম? প্রথমটা কি? পরিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে বর্ণনা। তিনি বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলাল মিম্বার, হযরত ওমর ফারুককে আমি মিম্বর থেকে বলতে শুনেছি। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমলের প্রতিদান বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের সাথে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে। তাহলে বলেন তো, এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখতে হবে? 4। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, খুব মন দেওয়া। পরিশুদ্ধ নিয়তের ক্ষেত্রে আবার 4টা নিয়ত বিশেষভাবে করা। প্রথমে 4 কথা, প্রথম নিয়ত, এই নিয়তে আবার 4টা নিয়ত বিশেষভাবে করা, 4 নিয়ত বিশেষভাবে করা। 1 নাম্বার রেজায়ে এলাহির নিয়ত করা, আমি এলেম অর্জন করতেছি আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়ত করা। আমি আবার সুন্দরভাবে বলছি, এলেম অর্জনের পূর্বে 4টা কথা মাথায় রাখা। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, নিয়ত হতে হবে আবার 4 ধরনের মৌলিকভাবে। 1 আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু। ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত, যেই ব্যক্তি এই নিয়তে জিহাদ করছে, সওয়াবও পামু নামও কামামু। ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত, যে ব্যক্তি জিহাদ করছে এই নিয়তে, সওয়াবও কামাবে নামও কামাবে। নবী বললেন, লা শাইআ লাহু, তার কোনো সওয়াব হবে না। লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, প্রশ্নকারী প্রশ্নটি 3 বার পুনরাবৃত্তি করলেন। নবীজি 3 বারই বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ এমন আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খালেস ভাবে না হবে, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আর আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ আল্লাহ কোনো আমল কবুল করবে না। বলেন তো, এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 4। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় ধরনের? মাশাআল্লাহ, 4 ধরনের। 1 আল্লাহকে খুশি করার নিয়ত করা। 2 নাম্বার এলেম যা শিখবো সে অনুযায়ী আমল করব, এই নিয়তে এলেম শিখা। 2 এলেম শিখবো ওই অনুযায়ী আমল করব, এই নিয়তে এলেম শিখা। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ লিরাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তানের 2 পা নড়বে না কিয়ামতের ময়দানে, মিন ইনদি রাব্বিহি, তার রবের সামনে থেকে 2 পা নড়বে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কিভাবে কাটিয়েছে। 2 ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে বিনাশ করেছে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনাকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কিভাবে কামাই করেছে, কোত্থেকে কামাই করেছে। 4 ওয়াফিমা আনফাক, সম্পদ কোথায় ব্যয় করেছে। 5
ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা শিখছে ওই অনুযায়ী আমল করেছে কিনা, এই প্রশ্ন করা হবে 5 নম্বর। তাহলে 2 নম্বর নিয়ত কি? আমি যা শিখব ওই অনুযায়ী আমল করব। 3 নম্বর নিয়ত, এটা একটু আমরা সবাই বলি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এই নিয়তে ইলম শিখা। 3 নম্বর। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, সাহাবীদের উদ্দেশ্যে নবী ভাষণ দিলেন। ভাষণ দিয়ে শেষে বললেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিত যারা আছো তোমরা আমার এই কথাগুলা অনুপস্থিতদের কাছে তোমরা জানায়া দিবা। ছাত্র ভাই যারা আছে আমাদের সবার নিয়ত থাকবে, আমি এখান থেকে যা শিখব সারা পৃথিবীতে আমি এটা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। এলো 3 নম্বর। 4 একটু বলি, যদি আল্লাহ আমাকে লেখনী শক্তি দান করেন, লেখার মাধ্যমে আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দিই। তাহলে 3 নাম্বার মৌখিকভাবে চেষ্টা করব সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার, 4 নাম্বার লেখার মাধ্যমে ছড়িয়ে দিব। এই 4টা নিয়ত। বলেন তো ইলম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 1 নম্বর পরিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় ধরনের? মাশাআল্লাহ। 1 আল্লাহকে খুশি করার নিয়ত, 2 নাম্বার ইলম অনুযায়ী আমলের নিয়ত, 3 নাম্বার আল্লাহ তৌফিক দিলে মৌখিকভাবে সারা দুনিয়াতে যেভাবে পারি প্রচার করব, 4 আল্লাহ তৌফিক দিলে লিখনির মাধ্যমে প্রচার করব, এই নিয়ত করা। তাহলে 4টার মধ্যে প্রথমটা গেল পরিশুদ্ধ নিয়ত, এটাতে আবার 4টা বাচ্চা বের হয়েছে, 4 ধরনের নিয়ত। এবার 2 নাম্বার ইখলাসের সাথে ইলম অর্জন করা। তিরমিজির বর্ণনা 3056 নম্বর হাদিস, ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস, ইবনে মাজা আসছে, তিরমিজিতে আসছে। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিনিন, 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না, প্রতারণা করতে পারে না। মুখস্থ করি, আমাদের অন্তর কয় ক্ষেত্রে প্রতারণা করতে পারে না? 3 ক্ষেত্রে। 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, আমল আল্লাহর জন্য করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না, আমল আল্লাহর জন্য খালেস ভাবে করা। 2 ওয়ান নাসিহাতু লিবুলাতিল মুসলিমিন, মুসলিম শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। মুসলিম শাসকদের যদি কোনো উপদেশ দরকার থাকে, আপনি জানলে তার উপদেশ দিতে হবে, এখানে আপনি চুপ থাকা মানে এটা প্রতারণা করা। 3 নাম্বার হল জুমু জামাআতিহিম, দলবদ্ধভাবে থাকার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। যাই হোক, আমাদের মূল আলোচনা একটা, এখানে ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। ইলম অর্জনের পূর্বে 3 নাম্বার কথা, 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে আপনার ইলম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন। ইবনে মাজার 223 নম্বর হাদিস, এই হাদিসে আসছে নবী বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ অবলম্বন করে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তাহলে আমরা ইলম শিখবো এই নিয়তে, আমার রব আমারে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। এরপরে নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় ইলমে দ্বীন অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য। ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয়, এই ডানার উপর দিয়ে ছাত্র ভাইয়েরা হাঁটতে থাকে। ওয়া ইন্না তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা, ইলম অন্বেষণকারীর জন্য আসমান জমিনের যা আছে, এমনকি সমুদ্র, পানি, নদীর মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ দারুল আরকামের ওই ছাত্রকে আপনি মাফ করে দেন, এভাবে দোয়া করতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানান না, টাকা পয়সার উত্তরাধিকারী বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা,
নবীগণ এলেমের উত্তরাধিকারী বানান। ফামান আখাযা, যে ব্যক্তি নবীগণের এই মিরাস গ্রহণ করলো, আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, সে পূর্ণ অংশটাই গ্রহণ করলো, সঠিক অংশটাই গ্রহণ করলো। তাহলে নবীদের মিরাস কি? স্বর্ণ, রূপা না এলেম? আমি মাঝে মাঝে এই জায়গায় চিন্তা করি যে এটা কত বড় কথা। নবীদের মিরাস এই মাদ্রাসার ছাত্ররা নিতেছে, এটা কত বড় দামি কথা। ছাত্র মাদ্রাসা যারা পড়ে নবীর মিরাস নিতেছে, মানে এটা কত বড় দাম। এটা তো আপনার সবার কাছে পায়ে ধরে ধরে বোঝানো দরকার যে ভাই কোরআন সুন্নাহ শিখা মানে নবীর মিরাস নেওয়া, যে এটা কত বড় দামি কথা, নবীদের মিরাস নেওয়া। আসলে এই দামটা আমরা সব জায়গায় এখনো বুঝাইতে পারতেছি না যে নবীদের মিরাস মানে কি। মাদ্রাসার ছাত্ররা এই মিরাস নিতেছে, এটা বুঝানো, এটা যে কত দামি কথা। তো যাই হোক, এই হাদিসে আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হলো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন করা। এটা হলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, মানুষকে না দেখানোর নিয়তে এলেম অর্জন করা। তিরমিজি বর্ণনা 2382 নম্বর হাদিস, লম্বা হাদিস, অংশ বিশেষ বলছি আপনাদেরকে। লম্বা হাদিসটিও আমার আলোচনা আছে, কোথাও দেখবেন। 3 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, বিচার ব্যবস্থা কায়েম করবেন। লম্বা হাদিস, সুফাই আল আসবাহি থেকে বর্ণনা। ওই যে হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা 1 বার 2 বার 3 বার না, প্রায় 4 বার বেহুশ হয়ে গেছে। মুজাহিদকে ডাকবে, দানশীলকে ডাকবে, আলেমকে ডাকবে। আলেমকে ডাইকে আল্লাহ বলবে, ফায়াকুলুল্লাহু লিল কারিই, কোরআনের আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার নবীর উপর আমি যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেই নাই? সে বলবে, হ্যাঁ আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা শিক্ষা দেওয়া হয়েছে তুমি কি ওই শিক্ষা অনুযায়ী আমল করেছো? তখন সে বলবে, আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আল্লাহ দিনে রাতে আমি বিদ্যা অর্জন করার পর আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি। দিনের বেলা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইছি মাওলা, রাতের বেলায় মানুষের সামনে ওয়াজ নসিহত করছি। এরকম বলবে। বলার পর আল্লাহ বলবে, এই কারণে তুমি করো নাই, বরং তুমি এই নিয়তে কোরআন শিখছো আর মানুষের শিখাইছো আর মানুষের সামনে বলছো, লিউকাল ফুলানুন কারিউন, যেন তোমাকে বলা হয় ওমকে অনেক বড় কারি, ওমকে অনেক বড় আলেম। এই নিয়তে তুমি এলেম শিখছো। ওয়াকাদ কিল, তোমাকে দুনিয়াতে এটা বলা হয়েছে, এখন তোমার আর জান্নাতে যাওয়া লাগবে না। মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করো, যাও। তাহলে মানুষকে দেখানোর জন্য এলেম অর্জন করা যাবে না, এই নিয়ত বাদ দিতে হবে। বলেন তো, এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন, 4 নাম্বার মানুষকে না দেখানোর নিয়তে এলেম অর্জন। আর নিয়ত আবার কয় ধরনের জানি? 4 ধরনের। 1 আল্লাহরে খুশি করার নিয়ত, 2 নাম্বার এলেম অনুযায়ী আমলের নিয়ত, 3 মৌখিকভাবে সারা পৃথিবীতে এলেম প্রচারের নিয়ত, 4 লিখিতভাবে সারা পৃথিবীতে এলেম প্রচারের নিয়ত। আল্লাহ কথাগুলোর উপর বুঝে শুনে এলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ কিছু কথা, ছাত্ররা কলম খাতা হইলে সবচেয়ে ভালো হইতো, দরকার নাই, এখন শুনেন। এলেম অর্জনের শর্ত এখন আমরা জানবো। এলেম অর্জনের শর্ত, অনেকগুলো শর্ত বলবো। 1 নম্বর, এলেম অর্জনের প্রথম শর্ত আগ্রহ। যারা মাদ্রাসায় আসছেন আগ্রহটা ঠিক করেন, যে আগ্রহ আছে কিনা। পড়তেছি, বাপ মায় পাঠাইছি, এরকম না, আগ্রহ। 1 নম্বর আগ্রহ। সূরা কাহাফের 66 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা আগ্রহ দেখবো এলেমের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ্রহটা কেমন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার অনুসরণ করব এই শর্তে যে আপনাকে যা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তা আপনি আমাকে শিখাবেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আগ্রহ। আমি কি অনুসরণ করব, আমাকে শিখাবেন? আগ্রহ আছে মুসা নবীর। তাহলে এলেম অর্জনের 1 নাম্বার উপায় আগ্রহ, শর্ত 1 নাম্বার আগ্রহ। এলেম অর্জনের দ্বিতীয় শর্ত বিনয়, বিনয়ী হওয়া। কি হওয়া? বিনয়ী হওয়া। উস্তাদের সামনে, রাস্তাঘাটে, মসজিদে, অন্য মাদ্রাসার ছাত্রদের সাথে দেখা হইলে বিনয় ফুটে উঠতে হবে। আমাদের দেশের
নিভৃতচারী আলেমে দ্বীন, অথচ সারা পৃথিবীতে যিনি প্রসিদ্ধ কিন্তু খুব নিজেরই লুকায় রাখে, হযরত মাওলানা আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ। হযরতের হায়াতে আল্লাহ অনেক বরকত দান করেন। হযরতের মাদ্রাসার ছাত্রদেরকে আপনি দেখলেই বুঝবেন এটা ওনার মাদ্রাসার ছাত্র। তাদের কথা, তাদের আখলাক, তাদের আদব, আপনি কথা বললে বুঝবেন যে এটা মেজবা সাহেবের মাদ্রাসার ছাত্র। এত সুন্দর কথাবার্তা বলে, আদব, কি পরিমাণ আখলাক তাদের। এদের সাথে আপনি কখনো কথা বলবেন, বুঝতে পারবেন। আমি কখনো এই পর্যন্ত মাদ্রাসাতুল মদিনায় যাইনি। তো একবার আপনার কামরাঙ্গীচর যাওয়ার পর কিছু ছাত্র ভাইদেরকে আমি বলছি অমুক জায়গায় যাব এক ডাক্তারের কাছে, কিভাবে যাওয়া যায়। তারা আমারে এমন সুন্দরভাবে উপস্থাপন করলো, এইভাবে এইভাবে। আমার কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কথা কি, আখলাক কি, আদব কি। আমি আরেকজনের বললাম কোন মাদ্রাসার ছাত্র হতে পারে, মেজবা সাহেবের মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ, এত সুন্দর আদব আখলাক। মাদ্রাসায় যেমন বাহিরে তেমন, মানুষের সাথে ওঠাবার্তা, কথাবার্তায় তাদের এরকম আপনার বিনয় আখলাক। এলেম অর্জনের দ্বিতীয় শর্ত বিনয়ী হওয়া। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, যাকাত দিলে সদকা করলে সম্পদ কমে না। ওমা যাদাল্লাহু রাজুলান বিআফিন ইল্লা ইজ্জা, ক্ষমা করলে মানুষের মর্যাদা আল্লাহ আরো বাড়ায়। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা শুধু বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, তার মর্যাদা আরো বাড়ায় যদি বিনয়ী হয়। তাহলে এলেম অর্জনের দ্বিতীয় শর্ত বিনয়ী হওয়া। যে যত বিনয়ী হবে তার এলেম আল্লাহ তত দান করবে, এটা 2 নম্বর। 3 নম্বর শর্ত ধৈর্য, এটা জরুরি। হ্যাঁ, ধৈর্য। সূরা কাহফের 67, 68, 69 নম্বর আয়াতে ধৈর্যের আলোচনাটা পাবেন।